আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে ইংলিশ সেকেন্ড পেপারের ঢাকা বোর্ডে আসা 2025 সালের রাইট ফর্ম অফ বার্বস আলোচনা করব। ইংলিশ সেকেন্ড পেপার হোক ফার্স্ট পেপার হোক, খুব ভালো পারতে হলে একজন স্টুডেন্টকে অবশ্যই মিনিং ভালো জানতে হবে, অর্থাৎ ইংলিশ সেন্টেন্সের বাংলা মিনিং, বাংলা অর্থ। সে যদি গ্রামার খুব একটা না পারে, সেক্ষেত্রেও কি সে বেঁচে যাবে জাস্ট মিনিং বা অর্থ তুলতে পারার জন্য। আমরা এটা সলভ করবো, তার আগে আমাদের কয়েকটা রুলস আলোচনা করতে হবে। ওকে, আমরা একটু রুলসগুলো দেখে নিই। একটু খেয়াল করো, এগুলো সহজ, আমরা ক্লাস 3-4 থেকে পড়ে আসতেছি। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস হয়। মাথায় রাখতে হবে ভার্বকে সিঙ্গুলার করতে হবে। সাবজেক্ট সিঙ্গুলার, তার মানে কি ভার্বকে সিঙ্গুলার করতে হবে, আর ভার্বকে সিঙ্গুলার করতে হলে অবশ্যই কি করতে হবে, এস বাই এস যোগ করতে হবে। কনফিউশনে পড়া যাবে না। আমরা যদি ম্যাঙ্গো এই ওয়ার্ডটাকে আমরা যদি প্লুরাল করতে চাই, আমরা ইউজ করতে পারবো এস অবলিক ইএস, ম্যাঙ্গোস। তাহলে এস অবলিক ইএস দিয়ে কি হয়, প্লুরাল হয় বেশিরভাগ ক্ষেত্রে। বাট ভার্বকে প্লুরাল করতে এস বাই এস লাগে না, ভার্বকে সিঙ্গুলার করতে এস বাই এস লাগে। ম্যাঙ্গো কিন্তু ভার্ব না। হি গো টু স্কুল, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি গোজ টু স্কুল। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট একটা রুলস, টু বাদে বাকি প্রিপোজিশনের পরে ভার্ব আসলে বি1 প্লাস আইএনজি হয়। মাথায় রাখতে হবে অফ, ইন, ফর, বাই, উইথ, এগুলো হচ্ছে প্রিপোজিশন। এগুলোর পরে ভার্ব আসলে মোস্ট অফ দ্য কেস এগুলোর পরে ভার্ব আসে না। যেমন আমরা পড়ি অফ হিম, অফ মাই ফাদার, ফর মাই ফাদার, উইথ মাই ব্রাদার। হ্যাঁ, যদি ভার্ব আসে সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি হবে। যেমন আই এম টায়ার্ড অফ ওয়ার্ক অল ডে, অফ হচ্ছে প্রিপোজিশন, ওয়ার্ক হচ্ছে ভার্ব। তাহলে আই এম টায়ার্ড অফ ওয়ার্কিং অল ডে, আই এন জি। হি ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ, ইন হচ্ছে প্রিপোজিশন, লার্ন হচ্ছে ভার্ব, ইন লার্নিং ইংলিশ আইএনজি বসবে। প্যাসিভ ভয়েস হলে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এটা একটু ইম্পর্টেন্ট, তোমরা এটা অনেকেই ভুল করো। প্যাসিভ ভয়েস বুঝে নাও। আচ্ছা, এগুলো পারতে হলে তোমার হচ্ছে ভয়েসের সেন্স লাগবে, ডিগ্রির সেন্স লাগবে, কমপ্লিটিং সেন্টেন্সের সেন্স লাগবে। যাই হোক, তো প্যাসিভ ভয়েস কি, যদি সাবজেক্ট নিজে কাজ না করে তাহলে প্যাসিভ ভয়েস। যেমন দেখো, আই প্লে ফুটবল, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আমি ফুটবল খেলি, আমি নিজেই কাজ করি, আমি নিজেই খেলি, ফুটবল আমাকে খেলে না। বাট ফুটবল ইজ প্লেড বাই মি, ফুটবলটা হচ্ছে সাবজেক্ট, কিন্তু ফুটবল নিজেকে খেলতে পারে না, ফুটবল খেলা হয় আমার দ্বারা। ফুটবল আমার দ্বারা খেলা হয়, তার মানে ফুটবল নিজেকে খেলতে পারে না, ফুটবলকে আমরা খেলি। সেক্ষেত্রে ফুটবল হচ্ছে সাবজেক্ট, বাট সে নিজে কাজ করতেছে না, তাহলে কি হবে, প্যাসিভ ভয়েস হবে। আর প্যাসিভ ভয়েস হলে কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল তো প্লেড হয়। ঠিক আছে, আমরা যখন ভয়েস পড়বো তখন এখানে ইজ কেন হচ্ছে এটা বুঝবো, মাথায় রাখতে হবে। প্রেজেন্ট হলে এম ইজ আর বসে, পাস্ট হলে ওয়াজ আর, এগুলো অনেকগুলো পরে আসবে। ইউজ টু একটা ইম্পর্টেন্ট, ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। ইউজ টু কি, ইউজ টু হচ্ছে অতীতকালের অভ্যাস। অতীতকালের অভ্যাস, মনে করো আমি যদি বলি আমি সকালে ঘুমাতে যেতাম, আই ইউজ টু স্লিপ ইন দি মর্নিং। আমি সকালে ফুটবল খেলতাম, আই ইউজ টু প্লে ফুটবল ইন দি মর্নিং। তাহলে অতীতকালের অভ্যাসগুলোকে বোঝাতে ইউজড টু ইউজ করা হয়। আর একটা রুলস আছে ইউজ টু বলে দেই, সেটা হচ্ছে যে যদি ইউজ টু এর আগে এম ইজ আর ওয়াজ এর বসে, সেক্ষেত্রে আমরা কি করবো না, ভার্বের বেস ফর্ম বসাবো না, আইএনজি বসাবো। এটা এক্ষেত্রে আমাদের লাগবে না, আমরা পরবর্তীতে এটা পড়ে নিব। আরেকটা খুবই ছোট্ট বাট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। এটা আমরা পারি না, আমরা পজিটিভ ভার্ব এরকম নাম শুনলে আমরা ভয় পেয়ে যাই। আমি একটু সহজ করে দিই। এমন একটা ভার্ব যেটা হচ্ছে কাজ করিয়ে নে। তুমি চিন্তা করো, মাঝখানে কয়েক বছর আগে ফেসবুকে একটা ভাইরাল ইন্টারভিউ আসছিল এরকম, যে আমি চুল কাটলাম, ইংরেজি বলো। অনেকে বলতেছে আই কাট মাই হেয়ার। আমি কিন্তু নাপিত না, আমি কাটি না, আমি কাটিয়ে নেই, আমি নাপিত কাটা দিয়ে কাটিয়ে নেই। তাহলে সেই সকল ভার্ব যেগুলা কাজ করিয়ে নিবে সেগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। যেমন দেখো, মেক, লেট, হ্যাভ, মেকটা বেশি ইম্পর্টেন্ট। গুড নিউজ মেক্স আজ স্মাইল, গুড নিউজ মেক্স আজ স্মাইল, ভালো খবরটা আমাদেরকে হাসিয়ে নেয়। মেক্স হচ্ছে পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্বের পরে বেস ফর্ম বসে, স্মাইল। লাউড নয়েজ মেক্স আজ ফিল বেটার, ফিল ব্যাড, ফিলটা হচ্ছে ভার্ব, লাউড নয়েজ অতিরিক্ত নয়েজ মেক্স আজ ফিল ব্যাড। এই যে লাউড মানে হচ্ছে অনেক বড় বড়, নয়েজ তো হচ্ছে বিশৃঙ্খলা, বা ধরো বড় বড় শব্দগুলো আমাদের কি করে, খারাপ অনুভূত করায়। তাহলে পজিটিভ ভার্ব কোনগুলো, যেগুলো হচ্ছে কাজ করিয়ে নি, সেগুলোর পরে কি হবে, সবসময় ভার্বের বেস ফর্ম বসবার সময় না মাঝে মাঝে টুও বসে। আমরা এখন সলভ করে নিব, একটু ফাস্ট যাবো ইনশাল্লাহ। দেখো, ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, ট্রুথ সত্য, রেইন খুবই আনকমন একটা ভার্ব, ওভার ফলসহুড বাংলাটা হচ্ছে এই পৃথিবীতে। আচ্ছা, রেইনের বাংলা বলে দিই, রেইন হচ্ছে একটা ভার্ব, এর বাংলা অর্থ হচ্ছে রাজত্ব করা, প্রভাব বিস্তার করা। সেক্ষেত্রে কি হবে, ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে, সত্য, ওভার উপরে, ফলস মানে মিথ্যা, ফলসহুড মানে মিথ্যাচার, সত্য মিথ্যার উপরে রাজত্ব করে। ট্রুথ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্ব কি হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার
বাট অবশ্যই সিঙ্গুলার হতে হবে, যেন কি করবো, এস লাগিয়ে দিব। তাহলে ইন দিস ওয়ার্ল্ড ট্রুথ রেইনস ওভার ফলসহুড, এই পৃথিবীতে সত্য মিথ্যার উপর রাজত্ব করে। দোজ, মাথায় রাখতে হবে, দোজ তারা, হু আর অলওয়েজ ইন দি হ্যাবিট অফ হচ্ছে প্রিপোজিশন, তারপরে স্পিক, তাহলে আমরা কি দিব, অফ স্পিকিং করা যাবে, অফ স্পিকিং, কেন না, অফ হচ্ছে প্রিপোজিশন। দোজ তারা, হু আর অলওয়েজ ইন হ্যাবিট অফ স্পিকিং, তারা যারা সবসময় সত্য বলতে থাকে, দি ট্রুথ সত্য বলতে থাকে, রেসপেক্ট এভরিহোয়ার। দেখো, সত্যবাদীরা সম্মানিত হয়, এমন না যে সত্যবাদীরা নিজেদেরকে সম্মান করে, সত্যবাদীদেরকে আমরা সম্মান করি। পেসিভ, পেসিভ বলে কি হবে, অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন দেখো, আমরা এক্ষেত্রে দোজ কিন্তু প্লুরাল, তাহলে আমরা কি করবো, আগে একটা আর লাগিয়ে দিব, আর। আর রেসপেক্টের ভিতরে কি, রেসপেক্টেড, রেসপেক্টেড, আর এস পি ই সিটি ইডি, আর রেসপেক্টেড, একটু খেয়াল করবে, এটা হবে আর রেসপেক্টেড এভরিহোয়ার। তাহলে তারা যারা সবসময় সত্য বলতে থাকে সব জায়গায় সম্মানিত হয়। বাট কিন্তু দোজ তারা, হু আর ইনভলভড ইন টেলিং লাইজ, কিন্তু তারা যারা মিথ্যা বলতে থাকে বা যারা মিথ্যার অন্তর্ভুক্ত, শাইন তোমার কি মনে হয়, যারা মিথ্যাবাদী তারা কি উন্নতি করতে পারে লাইফে? না, পারে না। সেক্ষেত্রে আমার রুলস বলার প্রয়োজন নেই, আমি কিছু কিছু রুলস এর বাইরে হচ্ছে অর্থ থেকে আমি পারবো, তাহলে এটা হবে ক্যান নট শাইন, CANNOT, নট, ক্যান নট শাইন, ডন্ট শাইন, ডাজন্ট হবে না, কেন না, দোজ হচ্ছে প্লুরাল, তাহলে ডন্ট হবে, ক্যান নট, ডন্ট, নেভার, শাইন ইন লাইফ, তাহলে তারা যারা মিথ্যা বলতে থাকে কখনোই উন্নতি করতে পারে না। দ্যাট ইজ ওয়াই, এজন্য উই সি দ্যাট, আমরা দেখি যে মেনি গ্রেট ম্যান, অনেক মহান ব্যক্তিত্ব, ইন দি হিস্ট্রি, এক্ষেত্রে আমি একটা বলে দিই, এই যে দেখো, ইন টেলিং, ইন হচ্ছে প্রিপোজিশন, টেলিং হচ্ছে কি, টেল হচ্ছে ভার্ব, আইএনজি বসছে, একটু চালাক করলেই এখানে তুমি অফ স্পিকিং, স্পিকিং পেরে যাবা, সামনে একটা আসবে সেটাও তুমি পেরে যাবা। দ্যাট ইজ ওয়াই, এই জন্য আমরা দেখি যে হিস্ট্রি অনেকেই ইউজ টু পরে আসছে, আমরা ইউজ টু পরে কি হয়, ভার্বের বেস ফর্ম হয়, তাহলে প্রিচ মানে হচ্ছে প্রচার করা। দ্যাট ইজ হোয়াই, এজন্য উই সি দ্যাট, আমরা দেখি যে মেনি গ্রেট ম্যান, অনেক মহান ব্যক্তি, ইন দি হিস্ট্রি, এই যে দেখো, এটা হচ্ছে প্রিপোজিশন ইন, তারপরে কিন্তু বারবার শোনা দিয়ে আসছে, এজন্য আইএনজি হবে না, ইন দি হিস্ট্রি, ইতিহাসের, ইউজ টু প্রিচ ট্রুথ এমং দেয়ার কান্ট্রিমেন, এমং মানে হচ্ছে মধ্যে, কান্ট্রিমেন মানে দেশবাসী, প্রিয় দেশবাসী। দেখো, এজন্যই আমরা দেখি যে দেশবাসীর মধ্যে অনেক মহান মহান ব্যক্তিত্ব সত্য প্রচার করতেন। প্রিচ, এটা হচ্ছে একটা ভার্ব, আনকমন রেইনের মতোই, প্রিচের বাংলা অর্থ হচ্ছে প্রচার করা, তাহলে কি বসবে, ইউজটির পরে বেস ফর্ম, এটা প্রিচই থাকবে, প্রিচ ট্রুথ এমং দেয়ার কান্ট্রিমেন। বি ট্রুথফুল ইজ এসেনশিয়াল ফর আওয়ার সোসাইটি, ট্রুথফুল সত্যবাদী, দেখো বাংলাটা হচ্ছে ট্রুথফুল ইজ এসেনশিয়াল ফর আওয়ার সোসাইটি, সত্যবাদী আমাদের সমাজের জন্য ইম্পর্টেন্ট। অর্থটা কি ঠিক হচ্ছে না ঠিক নেই, সত্যবাদী হওয়া আমাদের সমাজের জন্য কি ইম্পর্টেন্ট, এটা হয়ে যাবে বিং, BEING, বিং। কিভাবে তুমি পারবা, দেখো বি এর কয়েকটা মিনিং আছে, বি মানে এম ইজ আর ওয়াজ ওয়ার, তারপরে বি এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। আবার কি হয়, বি কে তুমি যদি কন্টিনিউয়াস করতে চাও, ইউ ক্যান ইউজ বি প্লাস আইএনজি। বিং ট্রুথফুল ইজ এসেনশিয়াল ফর আওয়ার সোসাইটি, সত্যবাদী হওয়া আমাদের সমাজের জন্য ইম্পর্টেন্ট। ইট হোল্ড দি হাইয়েস্ট ভ্যালু ইন মেক আওয়ার সোসাইটি, ইট হোল্ড, আচ্ছা এখানে একটা ই হবে, বার হচ্ছে এটা, ইট হোল্ড দি হাইয়েস্ট ভ্যালু ইন মেক আওয়ার সোসাইটি বেটার। ইট হচ্ছে প্লুরাল, সরি থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে কি বসবে, ইট হোল্ডস দি হাইয়েস্ট ভ্যালু, একটা সর্বোচ্চ মর্যাদা ধারণ করে, ইন হচ্ছে প্রিপোজিশন, তাহলে কি হবে, মেকিং, ইন মেকিং আওয়ার সোসাইটি বেটার, অর্থাৎ সত্যবাদিতা, এই যে আমরা আগের লাইনে পড়ে আসছি, সত্যবাদী হওয়া আমাদের সমাজের জন্য ইম্পর্টেন্ট, তাহলে সত্যবাদী হওয়া, ইট হোল্ডস দি হাইয়েস্ট ভ্যালু, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে উচ্চ মর্যাদা ধারণ করে, ইন মেকিং আওয়ার সোসাইটি বেটার, আমাদের সমাজকে ভালো করতে কোন গুণটা, সত্যবাদী হওয়া। দিস কোয়ালিটি, এই গুণ, কনসিডার এজ ওয়ান অফ দি এসেনশিয়াল ফ্যাক্টরস দ্যাট এম্পাওয়ার আস ফ্রম উইথিন। দিস কোয়ালিটি, এই গুণ, কনসিডার বিবেচনা করা হয়, এজ ওয়ান অফ দি এসেনশিয়াল ফ্যাক্টরস, খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, দ্যাট এম্পাওয়ার, যা আমাদেরকে শক্তিশালী করে, আজ ফ্রম উইথিন, ভিতর থেকে শক্তিশালী করে। এখন দেখো, এই কোয়ালিটি, সত্যবাদিতা, এই যে গুণটা আছে, এই গুণটাকে কনসিডার করা হয়, সে কিন্তু নিজেকে কনসিডার করে না, কনসিডার করা হয় আমরা করি, তাহলে প্যাসিভ ভয়েস, প্যাসিভে কি বসবে, পাস্ট পার্টিসিপল বসবে, অর্থাৎ দিস কোয়ালিটি ইজ কনসিডার্ড, বেত্রি মানে কি হবে, এখানে কনসিডার্ড হবে, আর তোমরা বয়েস পারলে বুঝবা কেন এখানে এমিজার আসবে, যেহেতু এটা একটা প্রেজেন্ট টেন্স, সেক্ষেত্রে কি আসবে, যেহেতু এটা একটা প্রেজেন্ট স্টেটমেন্ট, সেক্ষেত্রে ইজ আসবে। সো ইজ কনসিডার্ড এজ ওয়ান অফ দি এসেনশিয়াল ফ্যাক্টরস দ্যাট এম্পাওয়ার আস ফ্রম উইথিন, ভেতর থেকে শক্তিশালী করে। এ ট্রুথফুল ম্যান ইজ এ ট্রাস্টেড পারসন, ট্রাস্ট পারসন, এটা আমরা রুলস লাগে না, বাংলাতেই পারি, এ ট্রুথফুল ম্যান, একজন সত্যবাদী মানুষ, ইজ এ ট্রাস্ট পারসন, এটা হয়ে যাবে ট্রাস্টেড পারসন। ওকে,
and these trust build confidence in us and these trust হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বিল্ড তাহলে কাটা কি হবে বিল্ডস হবে একটা রুজ থেকে তিনটা আসছে খুবই সহজ and these trust এই সত্য এই যে বিশ্বাস বিল্ডস কনফিডেন্স ইন আস এই বিশ্বাসটা আমাদের মধ্যে কনফিডেন্স নিয়ে আসে কনফিডেন্স মেক্স আস ফিল বেটার মেক্স বলছিলাম পজিটিভ কনফিডেন্স মেক্স আস ফিল তাহলে পজিটিভের পরে কি বসবে পজিটিভের পরে অলওয়েজ না মোস্ট অফ দি কেস কি বসে বেস ফর মি বসে ফিলই বসবে এটা তো কনফিডেন্স মেক্স আস ফিল বেটার হুয়েন উই স্টার্ট গেট কমফোর্টেবল হুয়েন যখন উই স্টার্ট আমরা শুরু করব গেট কমফোর্টেবল উইথ স্পিকিং দি ট্রুথ যখনই আমরা সত্য বলতে কমফোর্টেবল হওয়া শুরু করবো এমন হয় যে আমরা সত্য বলতে পারি না আমরা আসলেই সত্য বলতে কমফোর্ট ফিল করি না তাহলে যখন থেকে আমরা সত্য বলতে কমফোর্ট ফিল করা শুরু করব উই উইল বিগিন টু প্রসপার আমরা উন্নতি করতে শুরু করবো তাহলে এখান থেকে দেখো বাংলা থেকে বোঝা যাচ্ছে হোয়েন উই স্টার্ট গেটিং কমফোর্টেবল কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর পরে তোমরা গাইডে এগুলো দেওয়া থাকে আমরা শিখি না গাইডে এরকম দেওয়া থাকে যে কি দেওয়া থাকে গাইডে যে নিচে কিছু ওয়ার্ড দেওয়া হলো যে সেগুলোর পরে অলওয়েজ বি ওয়ান প্লাস আইএনজি বসে আমরা এগুলো শিখি না ঠিক আছে তো স্টার্ট হচ্ছে এমন একটা ভার্ব যার পরে মোস্ট অফ দি কেস আইএনজি বসে হ্যাঁ মাঝে মাঝে টু হইতে পারে টু প্লাস সামথিং তো তুমি দিতে পারবে এখানে হোয়েন উই স্টার্ট টু গেট কমফোর্টেবল বা হোয়েন উই স্টার্ট গেটিং কমফোর্টেবল TING getting when we start getting comfortable with speaking the truth we will begin to prosper so we should দেখো এখানে একটা এই জায়গায় আছে so we should try hard so আমাদের কঠোর চেষ্টা করতে হবে stay away from these lies staying away but to stay away এটা বাংলা থেকে পারা যাচ্ছে so we should try hard staying away from these lies STAYING staying away from these লাইস অর্থাৎ কি আমাদেরকে মিথ্যা থেকে কঠোর চেষ্টা করতে হবে বিরত থাকার জন্য টু স্টে দিলেও হবে স্টিং দিলেও হবে এই হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর সলভ আশা করি বুঝতে পারছো কোথায় বুঝো নাই তোমরা কমেন্টটা জানতে পারো আমি চেষ্টা করবো আনসার দেওয়ার ধন্যবাদ